যুদ্ধ আজ যেন কেবল ইতিহাসের কোনো পাঠ্য বিষয় নয়, বরং প্রতিদিনের খবরেই হানা দিচ্ছে যুদ্ধের পদধ্বনি। ইউক্রেন থেকে গাজা, ইরান থেকে ইসরায়েল, বিশ্ব যেন এক বারুদের স্তূপ। পারমাণবিক এই বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা আজ আর কোনো কল্পনা নয়। তবু এই রক্তাক্ত পৃথিবীতেই কিছু দেশ আছে যারা রণতরীর ছায়া নয়, বেছে নিয়েছে শান্তির পতাকা। এই দেশগুলো শুধু যুদ্ধমুক্তই নয়, বরং মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা আর সবুজ অর্থনীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই দেশগুলোতে মাথাপিছু আয় অনেক বেশি, উচ্চ বেতন আর কাজের প্রচুর সুযোগও আছে দেশগুলোতে। আসুন দেখে নেই যুদ্ধ থেকে বহু দূরে শান্তি ও নিরাপদ 10 দেশের তথ্য। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে একা দাঁড়িয়ে থাকা এক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। ইউরোপের উত্তরাংশে হলেও এটি কোনো স্থলসীমা ভাগ করে না পাশের কোনো দেশের সঙ্গে, বরং সমুদ্রেই এর পরিচয়, প্রকৃতিতেই এর পরিচ্ছন্নতা। শান্তিপ্রিয় এই দেশের নাম বিশ্ব শান্তি সূচকে দীর্ঘদিন ধরেই প্রথম। যুদ্ধ, সংঘাত আর হানাহানির এই বিশ্বে এটি এক ব্যতিক্রমী আশ্রয়স্থল, যেখানে সহিংসতার রক্তাক্ত ছায়া পড়ে না। আইসল্যান্ডের আরেকটি বিষয়, এদেশের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। যদিও এটি সামরিক জোট ন্যাটোর সদস্য, তবুও সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না। এক প্রকার নিরস্ত্র হয়েও দেশটি টিকে আছে গৌরব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে। দেশটির অর্থনীতি মূলত নির্ভর করে নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটনের ওপর। আগ্নেয়গিরি, গরম পানির ঝর্ণা আর অরোরার রঙিন নৃত্য দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এখানে। আর ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে ভূতাপীয় শক্তি ও জলবিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর এই দেশ। জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে যখন বিশ্ব ব্যস্ত, তখন আইসল্যান্ড যেন ভবিষ্যতের পথ দেখায়। জীবনের মানও এখানে প্রশংসনীয়। এখানে মাসিক ন্যূনতম বেতন প্রায় 2800 ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় 3.5 লাখ টাকার মতো। এই আর্থিক স্বাচ্ছন্দ্য, সামাজিক নিরাপত্তা এবং প্রকৃতির সান্নিধ্য মিলিয়েই আইসল্যান্ডকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বসবাসযোগ্য দেশ। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগরের বুকে সবুজে ঘেরা দ্বীপগুলোর একটি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছাকাছি হলেও ভৌগোলিকভাবে এটি পৃথিবীর মূল কেন্দ্র থেকে অনেকটাই দূরে। এই দূরত্বই যেন এক আশীর্বাদ। যুদ্ধের দাবানল যখন দুনিয়া জুড়ে জ্বলছে, তখন নিউজিল্যান্ড রয়ে গেছে অনেকটা নিরাপদ, অনেকটা নীরব। শান্তিপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে দেশের অবস্থান অনন্য। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী নিউজিল্যান্ড বর্তমানে বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ। এখানে অপরাধ প্রবণতা কম, সামাজিক সহনশীলতা বেশি, আর সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা গড়ে উঠেছে এক শক্তিশালী ভিত্তিতে। অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, পর্যটন ও প্রযুক্তি। সবুজ চারণভূমি, দুধ, দই ও মাংস উৎপাদনে সক্ষমতা, আর সঙ্গে রয়েছে উন্নত কৃষি প্রযুক্তি, যা নিউজিল্যান্ডকে পরিণত করেছে একটি কৃষি নির্ভর উন্নত দেশে। সেই সঙ্গে মাউন্ট কুক, মিলফোর্ড সাউন্ড কিংবা হোবেন্টনের সিনেমার গ্রাম দেখতে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ আসে এই দেশটিতে। প্রযুক্তি খাতে দেশটি ধীরে ধীরে শক্ত ভিত্তি গড়ে তুলছে, বিশেষ করে পরিবেশ বান্ধব উদ্ভাবনের দিক দিয়ে। এখানকার জীবনের মানও অনেক উন্নত। দেশটিতে মাসিক ন্যূনতম বেতন প্রায় 2000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,40,000 টাকার মতো। এই আয় সঙ্গে প্রকৃতির আশীর্বাদ আর নিরাপদ সমাজ, সব মিলিয়ে এটি এক কাঙ্ক্ষিত গন্তব্য হয়ে উঠেছে সারা বিশ্বের মানুষের কাছে।
নিউজিল্যান্ড যেন প্রকৃতির আঁচলে মোড়া এক স্বপ্নের দেশ, যেখানে শান্তি নিছক শব্দ নয়, বরং প্রতিদিনের বাস্তবতা। যুদ্ধ বিধ্বস্ত এই পৃথিবীতে এমন দূরবর্তী এক দ্বীপরাষ্ট্র আমাদের শেখায় মানবিকতা, দূরদর্শিতা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনায় পারে এক নিরাপদ আগামী গড়ে তুলতে। এমন একটা দেশের জন্য লাইক দেয়া যেতেই পারে। সবুজের দেশ হিসেবে খ্যাত ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত আয়ারল্যান্ড যেন প্রকৃতি আর প্রগতির এক অনন্য মেলবন্ধন। বিশ্ব শান্তি সূচকে দেশটির অবস্থান তৃতীয়, যা প্রমাণ করে এই দেশ শুধু চোখে দেখার জন্য নয়, বসবাসের জন্য এক অনন্য স্বর্গ। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তার নিরপেক্ষতা। যুগ যুগ ধরে দেশটি সামরিক সংঘাত থেকে নিজেকে দূরে রেখেছে। তাদের পররাষ্ট্রনীতি স্পষ্ট, কোনো যুদ্ধ নয়, কোনো সামরিক জোটের পক্ষেও নয়। শান্তি এদেশের রাজনৈতিক দর্শন। ইউরোপের অন্যতম ধনী ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হয়ে উঠেছে এটি। গুগল, ফেসবুক, অ্যাপল, মাইক্রোসফট, বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানির ইউরোপীয় সদর দপ্তর এখানে। তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল এবং ফিনটেক খাতে দেশটি এখন বিশ্ব নেতৃত্বের পথে। জীবনের মানও এখানে অনেক উন্নত। ন্যূনতম মাসিক বেতন প্রায় ১,৯০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,30,000 টাকা। স্বাস্থ্য সেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার দিক থেকেও দেশটি ইউরোপের সেরা তালিকায়। আয়ারল্যান্ড তাই কেবল অর্থনৈতিক সমৃদ্ধির দেশ নয়, এটি শান্তি, মানবিকতা এবং বিশ্ব নীতিতে ভারসাম্যের এক প্রতীক। বিশ্ব যখন দুই মেরুতে বিভক্ত, তখন আয়ারল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান নিয়েই দেখিয়ে দেয় নিরস্ত্র থাকলেও শক্তিশালী হওয়া যায়। আল্পস পর্বতমালার কোলে ইউরোপের এক নান্দনিক ভূখণ্ড অস্ট্রিয়া। অপূর্ব প্রকৃতি, সমৃদ্ধ ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের দেশটি শুধু নয়নাভিরাম ভ্রমণের জন্য নয়, বরং বিশ্বে অন্যতম শান্তিপূর্ণ বসবাসযোগ্য দেশ হিসেবেও সুপরিচিত। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী অস্ট্রিয়ার অবস্থান বিশ্বের ৫ম শান্তিপূর্ণ দেশ হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে দেশটি নিজের জন্য বেছে নিয়েছে নিরপেক্ষতার পথ, যে পথ তারা আজও ধরে রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হলেও অস্ট্রিয়া কোনো সামরিক জোটে যুক্ত নয়, এমনকি ন্যাটোর মতো প্রভাবশালী জোট থেকেও দূরত্ব বজায় রেখেছে সচেতনভাবে। অর্থনীতিতে অস্ট্রিয়া অনেকটাই ভারসাম্যপূর্ণ। পর্যটন খাত দেশটির অন্যতম প্রধান আয়ের উৎস। ভিয়েনা, সালজবুর্গ কিংবা হালের স্কি রিসোর্টগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক টেনে আনে। পাশাপাশি শিল্প খাত, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, মেশিনারি ও অটোমোবাইল যন্ত্রাংশ তৈরিতে অস্ট্রিয়া এক নির্ভরযোগ্য নাম। স্বাস্থ্য সেবা খাতেও দেশটি ইউরোপের অন্যতম উন্নত ও সম্মানিত দেশ হিসেবে বিবেচিত। এখানে ন্যূনতম মাসিক বেতন প্রায় ১৭০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২,১০,০০০ টাকার কাছাকাছি। এই আয় সঙ্গে সামাজিক নিরাপত্তা, উচ্চমানের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে নাগরিক জীবনের মান এখানে অত্যন্ত উন্নত। পশ্চিম ইউরোপের এক শান্ত, সংযত আর সৌন্দর্যমণ্ডিত দেশ পর্তুগাল। আটলান্টিক মহাসাগরের ঢেউয়ে ধুয়ে যাওয়া উপকূল আর প্রাচীন রাজ্যের ছায়ায় গড়ে ওঠা এই দেশটি শুধু ইতিহাস নয়, আধুনিক বিশ্বেও এক শান্তিপূর্ণ পরিচয়ে আলোকিত। গ্লোবাল পিস ইন্ডেক্সে পর্তুগালের অবস্থান ষষ্ঠ, যা প্রমাণ করে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সহনশীলতার দিক দিয়ে দেশটি কতটা এগিয়ে।
পাশের অনেক ইউরোপীয় রাষ্ট্র যখন আন্তর্জাতিক দ্বন্দ্বে জড়ায় তখন পর্তুগাল বরাবরই নিজেকে গুটিয়ে রাখে শান্তির খোঁজে। যুদ্ধ নয়, বরং কূটনৈতিক ভারসাম্য আর মানবিক দৃষ্টিভঙ্গি তাদের রাষ্ট্রদর্শন। অর্থনীতির তিনটি স্তম্ভ: কৃষি, পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি। ফলমূল, অলিভ অয়েল আর ওয়াইন উৎপাদনে পর্তুগাল ইউরোপের মধ্যে অন্যতম। সেই সঙ্গে লিসবন, পোর্তো আর সিন্ত্রার পাহাড়ি সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন। দেশটি নবায়নযোগ্য জ্বালানির পথেও দারুণ অগ্রগতি করেছে। সোলার ও উইন্ড পাওয়ারে বিনিয়োগে ইউরোপের শীর্ষ দেশগুলোর একটি পর্তুগাল। এখানে মাসিক ন্যূনতম বেতন প্রায় 980 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,20,000 টাকার সমান। যদিও এই বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম, তবে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম হওয়ায় এটি যথেষ্ট সম্মানজনক ও স্থিতিশীল জীবনযাপনের সুযোগ দেয়। পর্তুগাল যেন এক ইতিহাসনিষ্ঠ কিন্তু আধুনিক সম্ভাবনাময় উজ্জ্বল রাষ্ট্র, যেখানে প্রাচীন স্থাপত্যের ছায়ায় মানুষ বাস করে শান্তি ও আত্মমর্যাদার সঙ্গে। নবায়নযোগ্য ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া পর্তুগাল আমাদের শেখায়, সভ্যতা মানে কেবল অতীতের গৌরব নয়, বর্তমানের মানবিকতা ও ভবিষ্যতের টেকসই পথ খুঁজে পাওয়া। এশিয়ার দক্ষিণ পূর্ব কোণে একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। আয়তনে ক্ষুদ্র হলেও এর প্রভাব আন্তর্জাতিক পরিসরে বিস্ময়কর। পরিসংখ্যান বলছে গ্লোবাল পিস ইন্ডেক্সে সিঙ্গাপুরের অবস্থান 7ম, যা এই জনবহুল ও অর্থনৈতিকভাবে ব্যস্ত অঞ্চলে এক ব্যতিক্রমী অর্জন। সিঙ্গাপুরের সবচেয়ে বড় শক্তি হল এর অর্থনীতি। এক সময়ের জেলেপল্লী এখন পরিণত হয়েছে এশিয়ার অন্যতম সমৃদ্ধ ও বাণিজ্য নির্ভর দেশ হিসেবে। বিশ্ব বাণিজ্যের এক বড় প্রবেশদ্বার এই দেশ, যেখানে বন্দরের গতি আর প্রযুক্তির চমক একত্র হয়ে গড়ে তুলেছে আধুনিকতার এক প্রতীক। ফিনটেক, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুর দৌড়ে সিঙ্গাপুর আজ বিশ্বমঞ্চের প্রথম সারিতে। এখানে মাসিক ন্যূনতম বেতন প্রায় 1,800 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 2,10,000 টাকার মতো। আয় যেমন বেশি, নাগরিক সুবিধাও তেমনই সমৃদ্ধ। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, গণপরিবহন এবং শিক্ষা সবখানি রয়েছে শৃঙ্খলা ও উন্নয়নের ছাপ। তবে অর্থনীতি কিংবা উন্নয়নই শুধু নয়, কূটনীতিতেও সিঙ্গাপুর এক আদর্শ দেশ। বিশ্ব রাজনীতির জটিল টানাপোড়েনে এই ছোট্ট রাষ্ট্রটি বজায় রেখেছে ভারসাম্যপূর্ণ অবস্থান। চীন, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করে এগিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস নিয়ে, কাউকে চটিয়ে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে। সিঙ্গাপুর তাই শুধু আকাশচুম্বী বিল্ডিংয়ের শহর নয়, বরং এটি এক সুশৃঙ্খল রাষ্ট্রের প্রতিচ্ছবি, যেখানে পরিকল্পনা, প্রজ্ঞা ও শান্তি সবচেয়ে বড় শক্তি। আয়তনে ছোট হতে পারে, কিন্তু দৃষ্টান্তে সিঙ্গাপুর অনেক বড়। বিশাল বিস্তৃত ভূখণ্ড, তুষার ঢাকা পর্বত, লেক আর সবুজ বনভূমির দেশ কানাডা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও এই বিশালতার মাঝে নেই কোনো আগ্রাসন, নেই যুদ্ধের জ্বলন্ত বাসনা। গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার অবস্থান 11তম, যা প্রমাণ করে আর্থিক শক্তির পাশাপাশি দেশটি কতটা মানবিক ও সহনশীল। অর্থনীতির দিক থেকে কানাডা বিশ্বের অন্যতম ধনী দেশ। প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প এবং প্রযুক্তি ভিত্তিক অর্থনীতির এক শক্তিশালী ভিত্তি রয়েছে এই দেশে। একই সঙ্গে তথ্য প্রযুক্তি, ফিনটেক এবং স্বাস্থ্য খাতেও তারা আন্তর্জাতিক নেতৃত্বে। এখানে গড়ে ঘন্টা প্রতি ন্যূনতম বেতন 15 থেকে 20 কানাডিয়ান ডলার, যা মাসে 2,500 থেকে 3,000 কানাডিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো।
এই বেতন কাঠামো সেই সঙ্গে উন্নত স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক নিরাপত্তা মিলিয়ে কানাডাকে বসবাসের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত দেশগুলোর তালিকায় রেখেছে। তবে এখানে জীবনযাত্রার ব্যয় খুবই বেশি, সঙ্গে উচ্চ আয়কর টিকে থাকা লড়াইকে কঠিন করে তোলে। কানাডার আরেকটি বড় পরিচয় মানবিকতা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ প্রতিবেশী হয়েও কানাডা যুদ্ধবিমুখ এবং বিশ্ব রাজনীতিতে বরাবরই মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়। আল্পস পর্বতমালার কোল ঘেঁষে সাজানো এক ছবির মতো দেশ সুইজারল্যান্ড কেবল প্রকৃতি নয়, শান্তিরও এক অপরূপ ঠিকানা। শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখা এই দেশটি এখনো বিশ্বের অন্যতম নিরপেক্ষ রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়েও যখন গোটা ইউরোপে ধ্বংসের ছাপ, তখনও সুইজারল্যান্ড রয়ে গেছে নিরপেক্ষ, অটল ও সম্মানিত। শান্তিপ্রিয় এই দেশের অবস্থান গ্লোবাল পিস ইন্ডেক্সে 10ম। এখানে সমাজে সহিংসতার হার কম, নাগরিকদের অধিকার রক্ষায় রয়েছে সুস্পষ্ট নীতিমালা, আর আন্তর্জাতিক সংঘাতে অংশগ্রহণের বদলে দেশটি বরং মধ্যস্থতার ভূমিকা পালন করে। অর্থনীতির ভিত্তি শক্তিশালী এবং পরিশীলিত। সুইজারল্যান্ড বিশ্বের ব্যাংকিং ও আর্থিক খাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। বিশ্বের ধনী ব্যক্তিদের অনেকেই সুইস ব্যাংকে তাদের সম্পদ রাখেন, এর নিরাপত্তা, গোপনীয়তা ও স্থিতিশীল ব্যবস্থার কারণে। পাশাপাশি প্রযুক্তি ও গবেষণার দিকেও দেশটি অনেক দূর এগিয়েছে। বিশ্বমানের ইনোভেশন, ক্লিন এনার্জি, বায়োটেক ও ঘড়ি নির্মাণ শিল্পে সুইজারল্যান্ড এক অনন্য নাম। জীবনযাত্রার মান এখানে অত্যন্ত উচ্চ। সুইজারল্যান্ড তাই শুধু একটি দেশ নয়, এটি এক আদর্শ। নিরস্ত্র থেকেও বিশ্বমঞ্চে সম্মান অর্জন, নিরপেক্ষ থেকেও কূটনীতিতে প্রভাব রাখার এক অনন্য উদাহরণ। পাহাড়, হ্রদ আর শান্তির এই ভূমি শেখায় যুদ্ধ এড়িয়ে গড়ে তোলা যায় উন্নত, মর্যাদাপূর্ণ ও মানবিক এক রাষ্ট্র। উত্তর ইউরোপে বরফে ঢাকা এক দেশ ফিনল্যান্ড, যাকে বলা হয় বিশ্বের অন্যতম সুখী দেশ। গ্লোবাল পিস ইন্ডেক্সে ফিনল্যান্ডের অবস্থান 13তম, যা দেশটির নিরাপত্তা, সামাজিক শান্তি ও সমৃদ্ধ জীবনযাত্রার সূচক। ফিনল্যান্ডের অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা, কাগজ এবং পরিষেবা খাতে বিশেষ শক্তিশালী। বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন নোকিয়া এখান থেকে গড়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থা বিশ্বের শীর্ষে থাকার পাশাপাশি দেশটির উন্নয়নের অন্যতম চাবিকাঠি। এখানে জীবনের মান খুবই উন্নত। মাসিক ন্যূনতম বেতন প্রায় 2200 ইউরো, যা নাগরিকদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। রাজনৈতিক স্থিতিশীলতা ও কম দুর্নীতি দেশটির বড় সম্পদ, যা সামাজিক শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। ফিনল্যান্ডের সামাজিক নীতিমালা, স্বচ্ছ প্রশাসন এবং নাগরিকদের প্রতি দায়িত্ববোধ দেশটিকে করেছে এক আদর্শ রাষ্ট্র। তাই এটি শুধু একটি শান্তিপ্রিয় দেশ নয়, বরং মানব কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষিণ গোলার্ধে বিশাল এক মহাদেশ হিসেবে অবস্থিত অস্ট্রেলিয়া, যেখানে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আর আধুনিক নগর জীবনের এক অনন্য সমন্বয় দেখা যায়। বিশ্ব শান্তি সূচকে অস্ট্রেলিয়ার অবস্থান উল্লেখযোগ্য, যা প্রমাণ করে এটি একটি নিরাপদ ও স্থিতিশীল দেশ। অর্থনীতিতে অস্ট্রেলিয়া বিশ্বমানের এক শক্তিধর রাষ্ট্র। প্রাকৃতিক সম্পদ, খনিজ পদার্থ, কৃষি, সেবা খাত এবং প্রযুক্তির সমন্বয়ে দেশটির অর্থনৈতিক চাকা ঘুরছে দৃঢ়তার সঙ্গে। খনিজ পদার্থ ও কয়লা রপ্তানিতে অস্ট্রেলিয়ার গুরুত্ব বিশ্বব্যাপী স্বীকৃত। পাশাপাশি দেশটির পর্যটন খাত অনেক উন্নত। প্রতি বছর লাখ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করে, যারা দেশটির অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং শহুরে সংস্কৃতির মিশ্রণে মুগ্ধ হয়।
এখানে ন্যূনতম বেতন মাসে প্রায় 2500 অস্ট্রেলিয়ান ডলার, যা নাগরিকদের আর্থিক নিরাপত্তা ও উচ্চ জীবনমান নিশ্চিত করে। সামাজিক সুরক্ষায় দেশটি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। অস্ট্রেলিয়ার বিশেষত্ব হল তার বহুজাতিক সমাজ এবং রাজনৈতিক স্থিতিশীলতা। বিভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই দেশ যুদ্ধ বিমুখ এবং শান্তিপ্রিয় নীতি গ্রহণ করে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মর্যাদা বজায় রেখেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যদি সত্যি ঘনিয়ে আসে, তাহলে এই দেশগুলো হয়তো সামরিক দিক থেকে নয়, বরং তাদের কূটনৈতিক অবস্থান, ভৌগোলিক দূরত্ব আর মানবিক নীতির কারণে অনেকটাই নিরাপদ থাকবে। তবে আসল শান্তি শুধু ভূগোল বা অর্থনীতিতে নয়, থাকে আমাদের মনেও। তাই বলতে চাই, যুদ্ধ থামুক, মানুষ বাঁচুক, শান্তি হোক আমাদের একমাত্র অস্ত্র। এই দেশগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে পছন্দের দেশ কোনটি? সুযোগ পেলে কোন দেশে থেকে যেতে চান? কমেন্টে জানান। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।